একবার এক বৌদ্ধ মহাত্মা তার শিষ্যদেরকে মস্তিষ্কের সম্বন্ধে কিছু জ্ঞান দিচ্ছিল। সে বলছিলেন, মানুষের মস্তিষ্কের ভেতরে ভালো ধারণা এবং খারাপ ধারণা, এই দুই ধরনের ধারণা আসে। মস্তিষ্কের ভেতরে যখন ভালো বিচার আসে তখন সে ভালো এবং কল্যাণকর কথা ভাবে, এবং যখন খারাপ বিচার জন্ম নেয় তখন ব্যক্তির পতন শুরু হয়ে যায়। তখন একজন শিষ্য দাঁড়া হয় এবং বলে, গুরুজি, আপনি আমাদেরকে এমন কোনো পদ্ধতির কথা বলুন যার দ্বারা আমরা আমাদের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ এবং শক্তিশালী করতে পারি। গুরুজি বললেন, অবশ্যই। কোনো বিচার যখন আমাদের মনে আসে তখন তা মস্তিষ্কে উৎপন্ন হয়, আর সেই অনুযায়ী আমাদের শরীর কাজ করে। যখন আমরা কোনো দুঃখজনক চিন্তা নিজের মস্তিষ্কে আনি তখন আমাদের শরীর অস্থির এবং শরীরের শক্তি কম হতে থাকে। তার বিপরীতে যখন আমরা কোনো ভালো বিচার মস্তিষ্কে আনি তখন আমাদের শরীরে এক অসীমিত শক্তির সঞ্চার ঘটে। সবকিছুতেই যেন নতুন নতুন অর্থ খুঁজে পাওয়া যায়। এর মানে হলো, আমাদের শরীর কিভাবে কাজ করবে তা নির্ভর করে আমাদের মস্তিষ্কের ওপর। আর এই মানসিকভাবে শক্তিশালী হওয়ার এবং মস্তিষ্ককে নিয়ন্ত্রণে আনার উপায় এখন আমি তোমাদেরকে বলবো। মানসিকভাবে শক্তিশালী হওয়ার প্রথম উপায় হলো, যা একবার ঘটে গেছে তা নিয়ে চিন্তা করা ছেড়ে দাও। এবার আমাকে সবাই বলো, সূর্য কোন দিক দিয়ে উদয় হয়? গুরুজি, সূর্য পূর্ব দিক দিয়ে ওঠে, শিষ্যরা বলল। যদি আমি বলি সূর্য পশ্চিম দিক দিয়ে ওঠে, তাহলে কি সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে? শিষ্যরা বলে উঠল, না গুরুজি, সূর্য তো পূর্ব দিকেই উঠবে। কারো বলাতে সূর্য কেন নিজের স্থান পরিবর্তন করবে? এখন বর্ষাকাল, আমরা যদি বলি বৃষ্টি হবে না, তাহলে কি বৃষ্টি পড়া বন্ধ হয়ে যাবে? শিষ্য বলে, না গুরুজি, আমাদের কথায় বৃষ্টি বন্ধ হবে না। সেটা তো যখন আবহাওয়া পরিবর্তন হবে তখন নিজে থেকেই বৃষ্টি কমে যাবে। মহাত্মা আবারও বলে উঠল, আমি যদি বলি শীতকালে গরম লাগুক, তাহলে এটা কি কখনো সম্ভব? নিশ্চয়ই না। শিষ্য বলে, না, শীতকালে শীতই লাগবে এবং গরমকালে গরম। আবহাওয়ার পরিবর্তন তো প্রকৃতির উপর নির্ভর করে, তাতে আমাদের চাওয়া বা না চাওয়ার উপর কোনো কিছুই বদলাবে না। গুরুজি বলল, ঠিক সেইভাবে যে কথাটা বা ঘটনা একবার ঘটে গেছে সেটা ভেবে ভেবে বারবার চিন্তিত হতে থাকলে সেটাকে কি অতীতে গিয়ে পরিবর্তন করা সম্ভব? কিন্তু আমরা তাই করি। বারবার একটা কথা ভেবে ভেবে চিন্তা করতে করতে আমরা আমাদের মস্তিষ্ককে দুর্বল করতে থাকি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা চাইলেও আর সেই ঘটনাগুলোকে পরিবর্তন করতে পারবো না। তাই আমাদের মনোযোগ থাকতে হবে বর্তমানের দিকে, এবং ভবিষ্যতে আমাদের জীবনে কি কি হতে চলেছে সব পরিস্থিতিকে হাসি মুখে স্বাগত জানাতে হবে। মানসিকভাবে শক্তিশালী হওয়ার দ্বিতীয় উপায়টি হলো, কারো কাছ থেকে কোনো কিছুর প্রত্যাশা না রাখা। মানুষ প্রকৃতিতে জন্ম নেওয়ার পর ভুলেই যায় যে কেন তার জন্ম হয়েছে, তার বেঁচে থাকার উদ্দেশ্য কী, এবং নিজেকে এমন কাজের সাথে জড়িয়ে নেয় যা তারই ক্ষতি করে। এসব করে করে একদিন জীবন শেষের পথে চলে যায় এবং সে নিজেকেই জানতে পারে না। তার ভেতরে যে কতটা ক্ষমতা রয়েছে এটা বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়। যখন মানুষ নিজের ক্ষমতা হারিয়ে ফেলে তখন তারা অন্যের প্রতি প্রত্যাশা রাখে, আর যখন অন্যেরা তার প্রত্যাশা অনুরূপ কাজ করে না তখন এটা তাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তাই যেই বস্তু বা ব্যক্তির প্রতি তোমাদের যত বেশি প্রত্যাশা থাকবে, ভবিষ্যতে তারা ততটাই তোমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। ভৌতিক জগতের মোহমায়া থেকে নিজেকে সবসময় দূরে রাখার চেষ্টা করবে। যেমন মা বাবারা, তারা বাচ্চাদের ওপর অনেক আশা করে যে জীবনে তারা যেটা করতে পারেনি সেটা তাদের ছেলে মেয়ে করে দেখাবে, এবং যখন ছেলেমেয়েরা তাদের আশা ভেঙে নিজের মতো স্বাধীনভাবে বাঁচতে চায় তখন তাদের পিতামাতার দুঃখ হয়। একজন শিষ্য দাঁড়া হয়ে বলতে লাগলো, গুরুজি, আশা ছাড়া পৃথিবীতে মানুষ বাঁচবে কিভাবে? আমি জীবনে এটা করব, আজকে ভালো কিছু না হলেও কালকে হবে, এই আশাগুলো তো মানুষদেরকে বাঁচতে শেখায়, আর আপনি বলছেন আশা না করতে। মহাত্মা বললেন, জীবনে কিছু করার আশা বা ইচ্ছা বা ভালো কিছু হওয়ার আশা, এগুলো হলো নিজের প্রতি করা প্রত্যাশা। কিন্তু যেটা মানুষ বাইরের বস্তু বা ব্যক্তির ওপর করে
আমি সেই প্রত্যাশার কথা বলছি। যেমন তুমি ভাবতেই পারো আমার বন্ধু সবসময় আমার পাশে থাকবে, কিন্তু আসলে সে সবসময় তোমার পাশে নাও থাকতে পারে। এবার সেই বন্ধুটির প্রতি তোমার এই যে প্রত্যাশা, সেটার গভীরতা যত বেশি, প্রত্যাশা পূরণ না হওয়াতে সেটার দুঃখও তত বেশি। নিজের উপর আশা রাখলে দুঃখ অতটাও বেশি হবে না, কিন্তু অপরের প্রতি আশা রাখলে দুঃখ নিশ্চিত। আর এই দুঃখই ধীরে ধীরে আমাদেরকে মানসিকভাবে দুর্বল করে তোলে। মানসিকভাবে শক্তিশালী হওয়ার তৃতীয় উপায়টি হলো ব্যর্থতাকে ভয় পেও না। গুরুজি বলেন, ভয় পেও না, কারণ নিজের লক্ষ্যে পৌঁছানোর সময় যে যত বেশি ব্যর্থ হওয়ার ভয় পায়, তার ব্যর্থ হওয়ার সম্ভাবনাও তত বেশি বেড়ে যায়। ভয় আমাদের আত্মবিশ্বাসকে দুর্বল করে, আর আত্মবিশ্বাস দুর্বল হওয়া ব্যক্তি জীবনে সফল হতে পারে না। জীবনে কোনো সংশয় রেখো না যে যদি কাজটা না হয় তাহলে কি হবে, এটা না হলে কি হবে, ওটা না হলে কি হবে। এসব কথা আমাদেরকে ভয়ের দিকে নিয়ে যায়, আর ভয় ধীরে ধীরে সব শেষ করে দেবে। ব্যর্থতার ভয়ের কারণে রাতে ঘুম হবে না, খেতে ইচ্ছে করবে না, দুশ্চিন্তা হবে, আর আমরা ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ব। নিজেকে সব সময় এগিয়ে নিয়ে যাবে এবং সফল হওয়ার কাজে ব্যস্ত থাকবে। দুশ্চিন্তা কেন? কোনো চিন্তা করার সময়ই নিজেকে দেবে না। দেখবে ধীরে ধীরে তুমি একজন সফল ব্যক্তির মতোই আত্মবিশ্বাসে ভরপুর মানুষে পরিণত হবে। আর আত্মবিশ্বাস যেখানে দৃঢ়, সেখানে ব্যর্থতার ভয় আর কতক্ষণ টিকবে। মানসিকভাবে শক্তিশালী হওয়ার চতুর্থ উপায়টি হলো ধ্যান করার অভ্যাস শুরু করো। গৌতম বুদ্ধ যখন সত্যের সন্ধানে বেরিয়েছিলেন, তখন অনেক উপায়ে সত্য খোঁজার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই উপায়গুলো করে তার কোনো লাভ হয়নি, বরং তার শরীর ও মন ধীরে ধীরে ভেঙে পড়েছিল। অনেক গুরুই অনেক ক্রিয়া করতে বলেছিলেন, কিন্তু সেগুলো করেও সত্য লাভ হয়নি। শেষে যখন গৌতম বুদ্ধ ধ্যানে বসে, তখন ধীরে ধীরে মনের গভীরে গিয়ে সত্যের অনুসন্ধান পান। ধ্যানের মাধ্যমে তার চিন্তাগুলো কমে আসে, ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ পায়, কাম বাসনা থেকে উপরে উঠে আসে। তিনি তার ভাবনাগুলোর উপর জয়লাভ করে এবং শেষে সত্যের সন্ধান পায়। এই সব কিছু সম্ভব হয়েছিল কেবল ধ্যানের মাধ্যমে। সে দিনের পর দিন ধ্যানে বসে মনের গভীরে প্রবেশ করে। ধ্যান করলে আমাদের মন মস্তিষ্ক শান্ত হয়ে যায়, আর ধ্যানে বসে যখন আমরা কোনো বিষয়ে গভীর চিন্তন করি, তখন সেই বিষয়টি আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যায়। বৌদ্ধ ভিক্ষুরা ধ্যানের উপর প্রচণ্ড গুরুত্ব দেয়, কারণ তারা জানে ধ্যান করলে মন নিজের আয়ত্তে থাকে, দুঃখ, রাগ, অহংকার ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং আমাদের মস্তিষ্ক সময়ের সাথে সাথে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। মহাত্মা বলেন, এই ছিল কিছু উপায় নিজের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করার আর মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠার। আমার পুরো বিশ্বাস যে তোমরা এই উপায়গুলো নিজের জীবনে পালন করবে এবং একজন মানসিকভাবে শক্তিশালী মানুষে রূপান্তরিত হবে।